প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের বেশ কিছু কবিতা রয়েছে। তার মধ্যে একটি কবিতা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি। তো কবিতাটি পড়ার আগে বা তোমাদের বোঝানোর আগে আমি গাছ সম্পর্কে কিছু কথা তোমাদের বলতে চাই। গাছ, তোমরা একটা ছবি দেখতেই পাচ্ছ। আমি একটা গাছে কিন্তু ছবি দিয়েছি, ছোট্ট একটা চারা গাছ লাগানো হচ্ছে। একটি গাছ একটি প্রাণ, এই কথাটি কিন্তু তোমরা শুনেছ অনেকেই। গাছ আমাদের জীবনে যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা কিন্তু আমরা সকলেই জানি। গাছ যদি পৃথিবীতে না থাকতো তাহলে হয়তো আমাদেরও অস্তিত্ব কিন্তু থাকতো না। কারণ গাছ থেকে আমরা অনেক কিছু পাই এবং সব থেকে বড় জিনিস যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা কোনোদিনই বাঁচতে পারতাম না। তারপরে তো ধরো ফল মূল, বিভিন্ন শাকসবজি এবং কি ওষুধপত্র, কাঠ, বিভিন্ন জিনিস আমরা গাছ থেকে সংগ্রহ করি। গাছ কিন্তু আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। তো যাই হোক, আজ আমরা এমনই একটি কবিতা পড়তে চলেছি যার গুরুত্ব এই কবিতার মধ্যে বিশেষভাবে ফুটে উঠেছে, ফুটিয়ে তুলেছেন শক্তি চট্টোপাধ্যায় নিজে। কি আছে কবিতার মধ্যে সমস্তটাই আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেব, কিন্তু তার আগে আমি যার কবিতা পড়তে চলেছি ওনার সম্বন্ধে একটু তোমাদের বলে দিই। শক্তি চট্টোপাধ্যায়, যিনি কিন্তু জীবনানন্দ দাশের পরে বাংলা কবিতায় একটি বিশেষ স্থান করে নিয়েছেন। তিনি বিভিন্ন কবিতা লিখেছেন এবং অনেক খ্যাতি অর্জনও করেছেন। তিনি ব্যক্তিগত জীবনেও ছিলেন এক বর্ণময় চরিত্রের অধিকারী। তাকে নিয়ে গল্প ঘটনা মিথের কিন্তু শেষ নেই। তিনি হলেন শক্তি চট্টোপাধ্যায়, যিনি কিন্তু বাংলা কাব্যজগতে স্মরণীয় হয়ে চিরকালই থাকবেন। আমরা যে কবিতাটি আজকে শুরু করতে চলেছি সেই কবিতাটির উৎস সম্পর্কে একটু জেনে নিই। এই কবিতাটির উৎস হচ্ছে অঙ্গুরিতোর হিরণ্যজল কাব্যগ্রন্থের অন্তর্গত। কোথা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদের প্রথমে জানা দরকার। এবং এই অঙ্গুরিতোর হিরণ্যজল এই যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু এমসিকিউ প্রশ্নতে আসেই। তাই তোমরা একটু মন দিয়ে এই প্রশ্নটা মানে এই কাব্যগ্রন্থের নামটা মনে রাখবে। প্রতিটা গল্প প্রতিটা কবিতার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। এই কবিতাটি কিন্তু 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। সালটা অবশ্যই মাথায় রাখবে। চলো আমরা কবিতার মধ্যে যাই। কি বলেছেন, কবিতাতে কি আছে, সব প্রতিটা লাইন ধরে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দেব। চলো, প্রথম লাইন এখানে আছে, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। গাছগুলো তুলে আনো, অর্থাৎ কবি কাউকে যেন অনুরোধ করছেন বা বলছেন যে গাছগুলো তুলে আনো। কোথায় বসাও? বাগানে। বাগানে বসাতে বলছেন। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ এই লাইনটার মানে আমার দরকার শুধু, আমার অর্থাৎ কার? কবি শক্তি চট্টোপাধ্যায়ের দরকার যে ওনার দরকার যে গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ তিনি যতদিন বাঁচবেন পৃথিবীতে যেমন ততদিন তিনি গাছকে দেখে যেতে চান। ওনার ভীষণই দরকার, মানে উনি গাছ দেখে চিরকাল বেঁচে থাকতে চান। গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের সবুজটুকু কোথায় দরকার? শরীরে। দেখো প্রত্যেকটি লাইন
প্রত্যেকটি শব্দের অর্থ আমরা কিন্তু ভালোভাবে জানব, যাতে এখান থেকে যদি কোনো বড় প্রশ্ন বা শর্ট প্রশ্ন দিয়ে থাকে কিন্তু ছেড়ে আসলে চলবে না। তাই এমনভাবে কবিতাটি মন দিয়ে পড়বে যাতে তোমাদের কিন্তু কোনো অন্যান্য বই বইগুলো মুখস্থ করতে না হয়। এই টেক্সট বই থেকে সমস্ত পড়াটা তোমরা ক্যাচ করে নেবে। চলো, গাছের সবুজটুকু শরীরে দরকার। কোথায় দরকার গাছের সবুজটুকু? শরীরে। কিসের জন্য? আরোগ্যের জন্য। আরোগ্য অর্থাৎ কি? রোগ মুক্তির জন্য। আরোগ্য অর্থাৎ রোগ থেকে বাঁচার জন্য আমাদের সবুজ দরকার। ওই সবুজের ভীষণ কিন্তু দরকার রোগ মুক্তি। আমরা যদি রোগ থেকে মুক্তি পেতে চাই তাহলে কিন্তু গাছ অবশ্যই দরকার। যেমন অনেকে দেখবে যাদের চোখের প্রবলেম থাকে, তার আমরা বলে থাকি একটু সকালে উঠে একটু খালি পায়ে অর্থাৎ সবুজ ঘাসের মধ্যে চলতে বা সবুজের দিকে তাকিয়ে থাকতে, তাহলে কিন্তু ওই ফ্রেশটা তো সতেজ, ওই যে সবুজের যে সতেজ ভাবটা সেটা তো শরীরে প্রবেশ করলে বা তুই সেটা দৃষ্টি দিয়ে দেখলে সেটা কিন্তু কি হবে, তোর অনেক শরীরে কাজে লাগবে। হ্যাঁ, আমরা কিন্তু ছোট থেকে এগুলো জেনে আসছি এবং গাছ যে একটি প্রাণ সেই জিনিসটা কিন্তু আমরা অনেক ছোট থেকে জেনে আসছি। গাছেরও প্রাণ আছে এই কথাটিও আমরা জানি। তাহলে একটা গাছ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা এই কবিতাটি পড়ে জানব, এবং আমরা তার আগেও কিন্তু অনেক কিছু জানি, তাই না? কিন্তু এই যে 5 লাইন পড়লাম, এই 5 লাইনের মানে অর্থাৎ কবি এখানে বলেছেন গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কবি বলছেন যে গাছগুলো সব তুলে আনো, বাগানে বসাতে বলছেন। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ তিনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন তিনি গাছই দেখে যেতে চান। তিনি গাছের প্রতি তার যে একটা স্নেহ, ভালোবাসা, মমতা, দেখো প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমি বলবো এই ভালোবাসাটা জাগা উচিত। গাছ থেকে আমরা এত কিছু জিনিসপত্র পাচ্ছি, আমরা গাছ থেকে শুধু নিয়েই যাচ্ছি, গাছকে কি কিছু দিচ্ছি বলো তো? গাছ থেকে আমরা গাছের ফলমূল, শাকসবজি, কাঠ, বিভিন্ন রকম আরও যে গাছ থেকে তৈরি হয় ওষুধপত্র, আরও বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, আমরা তো সব কিছু নিয়েই নিচ্ছি। কিন্তু গাছ কি আমরা লাগাচ্ছি? বরং গাছগুলোকে কেটে ফেলে আমরা একটা নগর তৈরি করছি, একটা শহর তৈরি করছি। চলো সেসবও কিন্তু আসবে। তাহলে আশা করছি এই 5 লাইন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, অর্থাৎ কবি জঙ্গলে যেতে পারেননি বা জঙ্গলে তিনি এখন কোনো হয়তো তিনি শরীরের অসুস্থতার জন্য যেতে পারেননি বা কোনো কাজের চাপে যেতে পারেননি, কিন্তু বহুদিন তিনি জঙ্গলে যাননি। অর্থাৎ সেই যে সবুজের যে বাগান সেখানে তিনি যেতে পারেননি। জঙ্গল মানেই আমরা বিভিন্ন রকম গাছপালা দেখতে পাই, তাই না? তাই তো আমরা সেই জায়গাটাকে জঙ্গল বলি। তো সেই জঙ্গলে কবি যেতে চাইছেন কিন্তু যেতে পারেননি, কাটেনি তার দিন সে জঙ্গলে। বহুদিন শহরেই আছি, জঙ্গলে যায়নি মানে সাধারণত আমরা ধরে নেব তিনি শহরেই রয়েছেন। শহরের অসুখ হা করে কেবল সবুজ খাই। শহরের অসুখ অর্থাৎ শহরের যে অসুখ, কি অসুখ বলো তো? তার পরের লাইনটা পড়ে নি, তারপর বোঝাচ্ছি। সবুজের অনটন ঘটে। অনটন অর্থাৎ অভাব, সবুজের কিন্তু অভাব দেখা দেয়। শহরের অসুখ অর্থাৎ দেখো আমরা কি করছে, একটা ধরো ফাঁকা মাঠ রয়েছে, সেখানে অনেক গাছ আছে, সেই মাঠটা কেটে পরিষ্কার করে গাছগুলো সব কেটে ফেলে আমরা বিভিন্ন ঘর বাড়ি তৈরি করছি, ফ্ল্যাট তৈরি করছি, বিভিন্ন আরও ইন্ডাস্ট্রি তৈরি করছি, কিন্তু গাছগুলো তো আমরা কেটে ফেলে দিচ্ছি। তাহলে গাছগুলো এই যে শহরের একটা অসুখ, শহর সেভাবেই তো তৈরি হয়েছে, সমস্ত গাছ কেটে নগর তৈরি হচ্ছে, তাই না? এই যে শহরের অসুখ, বা ধরো আমরা বলি যে ও 2 তলা বাড়ি আছে, চলো আমরাও 2 তলা বাড়ি করব, তো গাছগুলো কাটছে। বা ওরা এত বড় বাড়ি আছে, চলো আমরাও বড় বাড়ি করব, কিন্তু বড় বাড়ি করলে জায়গাটা যে পরিষ্কার আছে, সে জায়গাটার যে গাছ আছে সে গাছগুলো তো সমস্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি, তারপর তো বাড়ি তৈরি করছি। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে, শহরের যে অসুখ সেটা হা করে কেবল সবুজটা খাচ্ছে,
সবুজগুলো সব খেয়ে ফেলছে শহরাঞ্চল। সবুজের অনটন ঘটে, অর্থাৎ সবুজের অভাব দেখা দিচ্ছে। আমরা তো এখনও রাস্তাঘাটে দেখতে পাই গাছ। আগেকার দিনে যে পরিমাণে ছিল, রাস্তায় যে পরিমাণে আমরা গাছ দেখতে পেতাম, এখনকার দিনে সেরকম কিন্তু নেই, বা এখনকার দিনে সেরকম খোলামেলা জায়গাও খুব কম। আমরা শহরাঞ্চলে দেখতে পাই যে সেখানে ঘর বাড়ি ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, যার জন্য গাছ কিন্তু খুবই কম সে জায়গাগুলোতে। তাই বলি গাছ তুলে আনো। তাই বলি অর্থাৎ এই যে এতগুলো মানে গাছের জন্য যে এতগুলো অসুবিধা হচ্ছে, গাছ না থাকলে যে আমাদের জীবন কি পরিণত হচ্ছে জীবনে, সেটাই কিন্তু কবি এখানে বলছেন। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। কবি কিন্তু বারবার অনুরোধ করছেন যে গাছগুলোকে তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ কবি দেখতে চায় সেই বাগানে বসানো গাছগুলোকে। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। দেখো চোখ কি চাই? সবুজ। চোখ সবুজ চাই, সবুজে সবুজ থাকবে চারিদিকে। দেহ চাই সবুজ বাগান, দেহটা কি চাই? সবুজ বাগান চাই। তোমরা এই দুটো লাইন ভালোভাবে একটু মানে কি করব, একটু দাগ দিয়ে দাও, কেন এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারই আসে। চোখ তো সবুজ চাই, দেহ চাই দেহটাও চাই সবুজ বাগান। কারণ দেখবে আমাদের রোগ মুক্তির একমাত্র আমি উপায় বলবো গাছ। তো গাছ থেকে তো বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, কিন্তু গাছ যদি আমরা এই গাছের সংস্পর্শে থাকি তাহলে আমাদের কিন্তু অনেকটা রোগ মুক্তি হবে। বিভিন্ন দেখো দূষণ, শহরাঞ্চলে যে দূষণ, বিভিন্ন গাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে যাচ্ছে, তো এই দূষণগুলো থেকেও কিন্তু আমরা অনেকটা রেহাই পাবো। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ বারবার কবি এখানে অনুরোধ করেছেন গাছগুলো নিয়ে এসো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ কবি কিন্তু যেতে পারছেন না, গাছে সে চাই, কিন্তু কবি বারবার অনুরোধ করছেন মানুষের কাছে, আমাদের কাছে, যে গাছগুলো কিন্তু তুলে আনো এবং বাগানে বসাও, আমি দেখি। দেখো শেষ লাইনটা ওটাই রয়েছে। আশা করছি এই ছোট্ট যে কবিতাটি, কবিতার ভেতরে সেরকম কিচ্ছু নেই, একটু মাথায় মানে একটু কি বলবো, একটু ধ্যান দিয়ে যদি তোমরা শোনো কবিতাটি, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ মনে হবে। কিন্তু যারা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখলে তারা কিন্তু সত্যি খুব ভালোভাবে বুঝবে। যারা দেখোনি তারা হয়তো অর্ধেক দেখে বা বেরিয়ে গেছো, সেরকম অনেকেই রয়েছে, তারা কিন্তু আমি বলবো বুঝবে না। তাই একটা ভিডিও দেখার পর কিন্তু তোমরা সম্পূর্ণ অবশ্যই দেখবে। আশা করছি ভিডিওটা পেয়ে তোমরা অনেক উপকৃত হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু পেয়ে যাও। আর তোমাদের যদি কোনো কবিতা, যদি কোনো গল্প, নাটক থেকে অসুবিধা হয়ে থাকে, হ্যাঁ, সাহিত্য বিষয়ে, তো অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমাদের একটা ভিডিও দেওয়ার। আবার আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো।